খাল খনন কর্মসূচি যেটা আমরা হাতে নিয়েছি সারা বাংলাদেশে যখনই করা হচ্ছে আমরা বিভিন্ন রকম সুফল পাওয়া শুরু করেছি। এবং সুফলের মধ্যে একটা হচ্ছে যে আমাদের আহ, বন্যা হয়ে যায় রাস্তার মধ্যে, খালের যেহেতু পানি ইয়ের জায়গা থাকে না, সেই জন্য রাস্তা নষ্ট হয়ে যায়। তো এবং কৃষকের জন্য এই খাল খনন কর্মসূচিটা খুব উপকারী হবে বলে আমরা বিশ্বাস করি। তো এই কর্মসূচিগুলো হাতে নেওয়ার পরে আপনি শুধু কৃষক এবং এই মাছ চাষি না, বিভিন্ন রকম পরিবেশের ইতিমধ্যে যিনি বক্তা বলেছেন, পরিবেশেরও অনেক পরিবেশ বান্ধব হবে, পরিবেশের উপকার হবে। তাছাড়া এই খাল খনন করতে গিয়ে কিন্তু অনেক কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হয়েছে। কাজে আমরা চাই যে আমরা খালগুলো শুধু খনন করেই যে সমাপ্ত হবে সেটা না, এলাকাবাসীও যেন এই খালগুলো দেখে রাখে, এলাকাবাসীরও যেন এই খাল খনন করার পরে যেন এটা খালটা আবার ভরাট না হয়ে যায়। মাটি হোক, ময়লা হোক, আবর্জনা হোক, এটা দিয়ে যেন খালগুলো যেন ভরাট না হয়, সেই জন্য এলাকাবাসীকেও সজাগ দৃষ্টি রাখতে হবে। দখলদারি, চাঁদাবাজি এগুলাতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নির্দেশক্রমে জিরো টলারেন্স নীতি আমরা পালন করি। এখানে দলীয় পরিচয় হোক, আত্মীয় পরিচয় হোক, যেই পরিচয় হোক, এখানে জিরো টলারেন্স নীতি এবং প্রশাসন এই বিষয়ে সজাগ আছে। এবং যারা নির্বাচিত সংসদ সদস্য বা এলাকার যেই কর্মীরা আছেন, নেতারা আছেন এবং জাতীয় পর্যায়ে যে নেতারা আছেন, তারাও এই বিষয়ে সজাগ দৃষ্টি রাখবেন।